হাই, দিবাস রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজ বানাবো লুচি আলু কষা। তার জন্য নিয়ে নিয়েছি এখানে 2 রকমের লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটা দারুচিনি আর কাঁচা লঙ্কা আর হলুদ। এখানে নিয়ে নিয়েছি দেখো কাঁচা লঙ্কা, একটা তেজপাতা আর পেঁয়াজ কুচোনো, আদা পেস্ট, রসুন কুচি আর কয়েকটা আলু কেটে নিয়েছি। এরপর দেখো আমি এখানে ময়দার উপরে দিয়ে দিয়েছি সাদা তেল, চিনি আর একটু লবণ দিয়ে দেখো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এটা আমি ডো রেডি করে রেখে দিয়েছি। কড়াইতে এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। বর্ষাকালে এই লুচি আলু কষা কেমন হবে বন্ধুরা, তোমরা একবার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। তারপর দেখো এখানে আমি গরম তেলের ওপর আলু দিয়ে দিয়েছি আর এরপরে দিয়ে দেব আলুর উপরে পেঁয়াজ। বর্ষাকালে লুচি কিন্তু খেতে খুব ভালো লাগবে, সবাই কিন্তু প্রশংসায় ভরে দিবে। তাই তোমরা একবার বাড়িতে ট্রাই করো লুচি আলু কষা। উফ, কী যে খেতে ভালো লাগে বর্ষাকালে। বন্ধুরা তোমরা নিশ্চয়ই একবার আমার রান্নাটা ট্রাই করে দেখতে পারো। আমি 100% গ্যারেন্টি দিচ্ছি আমার রান্না কিন্তু খারাপ হবে না। দেখো এখানে পেঁয়াজ কুচোনোর উপর দিয়ে দিয়েছি রসুন কুচি, একটা তেজপাতা। এরপর ভালোভাবে আমি কষিয়ে নেব। আলু কষাতে যত বেশি কষাবে মশলা তত বেশি কিন্তু সুস্বাদু হয়ে উঠবে রান্না। দেখো এখানে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আলু কষা করতে কিন্তু খুব একটা খরচ হয় না বন্ধুরা, তাই তোমরা এই বর্ষাকালে একবার আলু কষা করে আমাকে কমেন্ট করে জানাও কেমন খেতে লাগলো আর সবাই কেমন প্রশংসা করলো। দেখো এখানে আমি আলু পেঁয়াজ ভালোভাবে ভেজে নেওয়ার পর তারপর দেখো এখানে আদা পেস্ট দিয়ে দিয়েছি। রসুন পেস্ট তো রসুন কুচি তো আমি আগেই দিয়েছিলাম। আর দেখো যতগুলো মশলা দিয়েছিলাম সবগুলো একসাথে ঢেলে নিচ্ছি। এরপর আবার আমি ভালোভাবে কষিয়ে নেব। দেখো কত সুন্দর এসছে কালারটা, দেখতেই পাচ্ছ তোমরা। আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। এই আলু কষা কিন্তু খেতে অসাধারণ লাগবে। হ্যাঁ, এটা একটু আলাদা রকম আলু কষা। তোমরা পুরোটা ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবে। এই দেখো এখানে আমি কষিয়ে নেওয়ার পর একটু জল ঢেলে দিয়েছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। ওই যে বললাম একটু আলাদা রকম আলু কষা হবে। দাঁড়াও এখনও শেষ হয়নি, জল ঢেলে দিয়েছি তো কি হয়েছে, ভালোভাবে আবারও আমি কষাবো। দেখতে থাকো এরপর কি উপকরণ পড়ে। দেখো এখানে আমি আবারও ভালোভাবে কষে নিচ্ছি, জলটাকে একদম শুকিয়ে নিচ্ছি, দিয়ে আবারও কষাতে আরম্ভ করলাম আমি। দেখো কালারটা খুব সুন্দর এসেছে, তাই না? খেতে ইচ্ছে করছে। এই যে বললাম একটু আলাদা রকম, তাই এর উপর আমি আবার একটু বাদাম ছড়িয়ে দিলাম, চিনে বাদাম। বাড়িতে থাকলে চিনে বাদাম অবশ্যই দেবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। আলু কষার উপর সাধারণত কেউ চিনে বাদাম দেয় না, আমি দিয়েই করলাম। আমি কিন্তু এর আগে অনেকবার করেছি, চিনে বাদাম দিলে তরকারি একদম অসাধারণ হয়ে যাবে। তারপর দেখো এখানে আমি লুচিগুলো বেলে থালার উপর রেডি করে রেখেছি, একে একে পরপর ছেড়ে দিচ্ছি। আমি আবার ঠিকঠাক লুচি বেলতে পারি না। তোমরা ঠিকঠাক লুচি বেলে কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাতে একদম ভুলবেন না। আমার বাড়িতে তো সবাই লুচি আলু কষা খেয়ে সবাই প্রশংসায় ভরিয়ে দিচ্ছে। তোমাদের বাড়িতে কে কী বলবো আমাকে চটজলদি কমেন্ট করো তো। এই দেখো লুচি আলু কষা একদম রেডি। আলু কষাটা মাংসের মতো লাগছে, তাই না?
দেখো একটা পেঁয়াজ নিয়েছি আর গরম গরম লুচি আলু কষা। উফ, বর্ষার রাতে কী যে খেতে ভালো লাগে বন্ধুরা, তোমরা নিজেরা বাড়িতে না করলে একদম জানতেই পারবে না। আজকের মতো টাটা, আমাকে সাবস্ক্রাইব করতে